তো ওকে, আমরা এখন দেখবো যে ওয়ার্ক টুল সম্পর্কে আমরা একটা দেখবো। ওয়ার্ক টুল, উইথ টুল এবং আরো যেগুলো আছে টুইল, আকার, এইসব এই টুলগুলি আমরা দেখবো। তো প্রথমে আসতেছে উইথ টুল। উইথ টুল মূলত কাজ করে একটা স্ট্রোকের উপরে। স্ট্রোকের উপরে উইথ টুলটা কাজ করে। উইথ টুলকে আমরা নিব, উইথ টুলটা নিলাম এবং আমরা কোন একটা পাশ দিয়ে টান দেখতেছি স্ট্রোকটা। স্ট্রোকটাকে মোটা, চিকন অনেক কিছুই আমরা তৈরি করতে পারতেছি এবং স্ট্রোকের সুন্দর সুন্দর শেপ গুলি আমরা তৈরি করতে পারতেছি এবং এটাকে আউট করতে পারি আমি চাইলে বিভিন্ন রকম শেপ তৈরি করতে পারি এটা নিয়ে। এবং প্রয়োজনে তারপরে লাস্টে এক্সপ্যান্ড করে দিতে পারি আমরা, তাহলে হচ্ছে এটা তখন গ্রাফিক্সে পরিণত হয়ে যাবে। তো আমি বিভিন্ন রকম স্ট্রোক তৈরি করার জন্য উইথ টুলটা ইউজ করতে পারি। এরপরে যেগুলো আসতেছে ওয়ার্ক টুল এবং অন্যান্য যেটা এটার মধ্যে দিয়ে সবগুলি ফিল অবজেক্টের সঙ্গে কাজ করে। তো প্রথমে আমরা আসতেছি হচ্ছে গিয়ে নিয়ে ওয়ার্ক টুল নিয়ে। ওয়ার্ক টুলকে আমরা যদি দেখি যে আমরা চাপাই দিচ্ছি যেমন একটা অবজেক্টকে ডিফর্ম করতে চাচ্ছি, সেটা করতে পারতেছি। এবং সেটিংসটা যদি আমরা বুঝতে চাই তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা এত পিক্সেল, ওয়াইড, এত পিক্সেল হাইট দিয়ে দিতে পারছি। আমার দেখতে পাচ্ছি যে বাস বড় হয়ে গেছে। আমি ডিফারেন্ট ওয়াইড হাইটও সেট করতে পারবো। এরপরে ওয়ার্ক টুলের পরে যদি আমরা যাই, সেটার পরে যেটা আসতেছে, সরি, টুলের পরে যেটা আসতেছে টুইল টুল। আমি যে কোনো কিছুকে পেঁচাইতে চাইলে টুইল টুলটা ইউজ করব। আমরা টুইল করতে পারতেছি একটা অবজেক্টকে যে কোনো অংশে। সো এটা হচ্ছে টুইল টুল এবং ওয়ার্ক টুলের মতোই সেম সেটিংস। এখানে আমরা ইচ্ছা করলে সাইজ ছোট বড় করে দিতে পারি। এটাই করলাম, অংশে দেখতে পাচ্ছি যে টুইল করতে পারতেছি। ওকে, সো এটা হচ্ছে টুইল টুলের কাজ। আমি জাস্ট প্রেস করে ধরে থাকলে টুইল হবে। দ্যাটস ইট। এরপরে আমরা আসতেছি যে টুলটা, সেটা হচ্ছে গিয়ে আকার টুল। দেখেন, ফিল টুলে যে সেটিংসটা ছিল সেটাই কন্টিনিউ করছে। আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা চেঞ্জ করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে পাকার টুল যেটা করে যে আমি একটা জিনিসকে টান দিয়ে নিয়ে চলে আসতে চাচ্ছি, সেটা আমি করতে পারি পাকার টুল দিয়ে। অ্যাকচুয়ালি যেভাবে কাজ করে, সে বৃত্তের যে কেন্দ্র বরাবর টান দিবে। ইভেন ভিতরে যদি আমি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে ভিতরের দিকে চলে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে গিয়ে পাকা টুলের কাজ। ঠিক উল্টাটা হচ্ছে বোল্ট টুলের কাজ। সে তার বৃত্তের পরিধির দিকে ঠেলা মারবে। আমি দেখতে পাচ্ছি যে বৃত্তের পরিধির দিকে ঠেলা মারতেছে এবং কোন দিকে ঠেলা মারতেছে, যে দিক থেকে যেদিকে আর কি মানে বৃত্তের কেন্দ্রটা তার মানে কেন্দ্রের পরের থেকে সে ঠেলা দিবে। দ্যাট ইজ হচ্ছে কি, আমি কেন্দ্রটা যদি বাইরে রাখি দেখেন ভিতরের দিকে ঠেলা দিচ্ছে। এবার যদি কেন্দ্রটা ভিতরে রাখি তাহলে বাইরের দিকে ঠেলা দিচ্ছে। এই হচ্ছে গিয়ে গল্প। সো মোটামুটি এই চারটা টুলে আমাদের বোঝা দরকার, বাকিগুলি আমরা স্কিপ করতেছি। এরপরে আমরা যেটা আসতেছি যে আমরা 3D পার্সপেক্টিভ টুল সম্পর্কে একটা ধারণা নেব। পার্সপেক্টিভ টুল যেভাবে কাজ করে, আমি পার্সপেক্টিভ টুল দিয়ে আমি যদি একটা একটা ফেস সিলেক্ট, আমরা অ্যাকচুয়ালি যদি ড্র করি পার্সপেক্টিভ টুল কেটে রাখে, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা স্ট্রেট ড্রয়িং হচ্ছে। বাট যদি আমি পার্সপেক্টিভ টুল অন রাখি এবং কাজ করা শুরু করি, তাহলে আমি ড্র করলাম অবজেক্টকে, দেখতে পাচ্ছি যে আমাদের এবার একটু বাঁকা ভাবে আঁকলো এবং আমি এজটাকে আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি যে আসলে কোন এজে সে আঁকবে, বটম এজে আঁকবে। সো আমি এভাবে আমরা ইয়ে করে দিতে পারি এবং এটা ক্রস করে দিলে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্সপেক্টিভ গ্রিড হাইড হয়ে গেছে। বাট আমরা এভাবে কাজ করতে পারি। এটা অ্যাডভান্স অপশনগুলি আমরা এখানে আরো কিছু জিনিস পাবো ভিউ থেকে। পার্সপেক্টিভ গ্রিডের শো গ্রিড, হাইড গ্রিড, এই ধরনের জিনিসগুলো আমরা পাবো। এরপরে যে জিনিসটা সম্পর্কে আমাদের ধারণা দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট টুল এবং মেশ টুল। মূলত কালার, একটা অবজেক্টের মধ্যে আমি 3-4 রকমের কালার মিক্সচার করার জন্য আমরা
গ্রেডিয়েন্ট এবং ম্যাশ টুল ইউজ করি। আমরা এখান থেকে দেখতে যাচ্ছি, দেখি প্রথমে গ্রেডিয়েন্ট টুল যদি আমরা দেখি, এবং সেজন্য আমরা গ্রেডিয়েন্টটাকে অন করে রাখবো। আমাদের এখানে গ্রেডিয়েন্ট প্যানেলটা আসতেছে এবং আমি অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্টটা দিতে যাচ্ছি, তো দিলাম। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে এক কালার থেকে আরেক কালারে চেঞ্জ হয়ে আসছে। এখন যদি আমি কোনো কালারটাকে চেঞ্জ করতে চাই, যে আমি এটা নীল কালার হবে, এই পাশে কমলা কালার হবে, তো আমি এই নীল কালারটাকে ধরে নিয়ে এসে এখানে বসায় দিলাম, দেখতে পাচ্ছি নীল কালার হয়ে গেল। এবার কমলা কালারটাকে নিয়ে এসে এই পাশে বসায় দিলাম, কমলা কালার হয়ে গেল। এবং আমি চাইলাম যে মাঝখানে একটা সবুজ কালার হবে, তো আমি এখানে দেখেন প্লাস চিহ্ন যখন আসতেছে তখন আমরা একটা ক্লিক করলাম এবং এখানে সবুজ কালারটাকে ধরে নিয়ে এসে বসাই দিলাম। তো এইভাবে আমরা একটা কালার চেঞ্জিং করতে পারবো। এবং আরো যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি অ্যাঙ্গেলটাকে ঘোরাতে পারি, আসলে কিভাবে অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলে এসে কাজ করবে। আরেকটা জিনিস যেটা রেডিয়াল এবং লিনিয়ার, এই জিনিসটাকে আমরা সেটিং করতে পারি। রেডিয়াল হবে, রেডিয়াল হলে হচ্ছে গিয়ে বৃত্তাকার জিনিসটা হবে। এবং আর এই যে টুলটা, এবার টুলটাতে আসি, এই টুলটা দিয়ে আমরা কতটুকু ছড়াবে, কিভাবে ছড়াবে সেই জিনিসগুলো আমরা টানাটানি করে সেটিং করতে পারবো। এটাকে আমরা টান দিতে পারবো এবং আমরা এটাকে মুভমেন্ট করে দিতে পারবো যে কোনো একটা কর্নারে, এবং এটাকে ইচ্ছে করলে আমরা রোটেট করে দিতে পারবো হালকা। রোটেট করে দিলাম। আমার মনে হয় রেডিয়ালে খুব একটা বোঝা যাবে না, বাট লিনিয়ারে খুব ভালোভাবে এই রোটেটের ইফেক্টটা বোঝা যাবে। আমি এইভাবে টান দিতে চাচ্ছি, বিভিন্নভাবে আমি টান দিতে পারতেছি। সো এই হচ্ছে গিয়ে গ্রেডিয়েন্ট টুল। এবারে আমরা আসতেছি ম্যাশ টুল। ভালো কথা যে ম্যাশ টুল এবং গ্রেডিয়েন্ট টুল একসঙ্গে কাজ করবে না, সো এটা মাইন্ডে রাখতে হবে। যদি আমি গ্রেডিয়েন্ট রাখি এবং সেটার উপরে ম্যাশ টুল অ্যাপ্লাই করি, দেখবেন যে কালো একটা রং হয়ে গেছে, এবং সেটা অ্যাকচুয়ালি ম্যাশ টুলের অ্যাপ্লাই করবো। সো আমি অন্য একটা কালার ইউজ করি ম্যাশ টুল। এবার আমরা এটার উপরে দেখতে পাচ্ছি যে ম্যাশ টুলকে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো ম্যাশ টুলটা সিলেক্ট করলাম এবং ক্লিক করলাম কোন একটা জায়গায়। ক্লিক করা অনুযায়ী আমরা ম্যাশের কালার দুটো চেঞ্জ করতে পারতেছি এবং যেখানে ইচ্ছা সেখানে ক্লিক করতে পারতেছি অবজেক্টের মধ্যে। এবং আমি এই পয়েন্টগুলিকে টান দিয়ে মুভমেন্ট করতে পারতেছি, এবং ইচ্ছা করলে লাস্টের পয়েন্টটাকে মুভমেন্ট করতে পারি। দ্যাট ইজ হচ্ছে শেপটাকে আমি ডিফর্ম করতে চাইলে ডিফর্ম করতে পারি। ওকে, সো এই হচ্ছে কি ম্যাশ টুলের ঘটনা। সো ম্যাশ টুলের পরে আমাদের একটা ইম্পর্টেন্ট টুল, এটা অনেক আগেও হয়তো ইন্ট্রোডাকশন হয়ে গেছে, বাট বারবার এই টুলটা কাজে লাগে। আমরা জাস্ট জেনে নেওয়ার জন্য যে আমার দুটা কালার ভিন্ন আছে, তো আমি এক কালার করতে যাচ্ছি। তো আমি আইড্রপার টুলটা নিলাম এবং ক্লিক করলাম। যে অবজেক্টটাকে কালার চেঞ্জ করতে চাচ্ছি সেই অবজেক্টটাকে সিলেক্ট করে যে কালারটা দিতে চাচ্ছি সেটাতে আইড্রপ ক্লিক করলাম, তাহলে আইড্রপ। এরপরে যে জিনিসটা আসতেছে ব্লেন্ড টুল, তবে আমি ব্লেন্ড টুলটা ইউজ না করে আমি অন্য ভাবে ব্লেন্ডটাকে ইউজ করতে চাচ্ছি। সো আমি ব্লেন্ডটা আমি দেখাতে চাচ্ছি যে এখান থেকে অবজেক্টে আমাদের ব্লেন্ড অপশনটা আছে। আমি যদি ব্লেন্ড করে এবং মেক করে দেখতে পাচ্ছেন যে ঠিক অনেকটা গ্রেডিয়েন্টের মতো, বাট অন্য একটা ঘটনা ঘটছে যে অ্যাকচুয়ালি একটু ইয়ে। এবং এটা সম্পর্কে আরেকটু বুঝতে আমরা ব্লেন্ডের অপশন গুলিতে যাই এবং ঘটনাটা কি ঘটে সেটা আমরা দেখতে চাই। গ্রেডিয়েন্ট অ্যাকচুয়ালি কালারের চেঞ্জিং বা অন্যান্য জিনিসগুলো, মানে অ্যাকচুয়ালি কালারের চেঞ্জিং গুলি হয়, বাট ব্লেন্ডের ক্ষেত্রে শেপের চেঞ্জ, মানে অ্যাকচুয়ালি মধ্যবর্তী কতগুলি স্টেজ আছে সেই জিনিসগুলি বুঝায়। আমি আসলে বুঝায় বলি, সেক্ষেত্রে আমার জন্য মনে হয় ভালো হয়। সো আমি প্রথমে ব্লেন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্মুথ কালার অথবা স্টেপ, ব্লেন্ডের যদি আমরা অপশনসে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্লেন্ড অপশনে স্মুথ কালার সিলেক্টেড আছে। আমি যদি স্মুথ কালার না বলে যদি বলি যে আমি 4টা স্টেপে এই ব্লেন্ডটা হবে, দেখেন তাহলে কি ঘটনা হবে। এবার আমরা সেটিং করে ব্লেন্ডটাকে মেক করলাম, দেখতে পাচ্ছি যে 1 2 3 4 4 মধ্যবর্তী 4টা স্টেজ তৈরি হয়েছে, এবং 4টাতে আসলে পিঙ্ক কালার থেকে বা পার্পল কালার থেকে, অ্যাকচুয়ালি পার্পল, এটা পিঙ্ক কালার না, পার্পল থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু এর দিকে ট্রান্সফর্ম করতেছে। এটাই হচ্ছে গিয়ে ঘটনা। এবং আমি স্পেসিফাইড ডিসটেন্স আমি মেনশন করতে পারি, এটার ডিসটেন্সও মেনশন করে দিতে পারি যে আমি আরেকটা জিনিস তৈরি করতে পারছি।
এবং এবার আমি আসলে জিনিসটা অন্যরকম করলাম, এবং এবার আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল থেকে আমি জিনিসটা তৈরি করতে যাচ্ছি। সো পাথ, এবং আমি সরি ব্লেন্ড অপশন যেটা হচ্ছে গিয়ে সেখানে যে আমরা স্পেসিফাইড ডিসটেন্স বললাম যে প্রতি 4 পিক্সেল পর পর ঘটনাটা করতে, তো আমরা এবার ব্লেন্ডে যে মেক করব, দেখতে পাচ্ছি যে আমাদের ঘটনাটা, এবং দেখতে পাচ্ছি যে 4 পিক্সেল পর পর ঘটনাটা ঘটছে, এবং অল্প 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 করে আমার রাউন্ড রেক্টেঙ্গেল থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেলে ট্রান্সফর্ম করছে। তো এটাই হচ্ছে ঘটনা। দিয়ে আমরা যে কোনো রকম তৈরি করতে পারি, এবং ব্লেন্ড শেষ হওয়ার পরে আমরা অবশ্যই এক্সপান্ড করে দিতে ভুলবো না, কারণ নাহলে আমাদের জিনিসটা, এবং এক্সপান্ড করে দেওয়ার পরে আমরা একটা জিনিস দেখবো যে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা হয়ে গেছে। আমরা এটাকে চাইলে কোনো স্টেপকে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারি, বা অন্য কিছু করতে চাইলে অন্য কিছু করতে পারি। সো ব্লেন্ডের পরে আমাদের আসতেছে এরপরে আসতেছে আমরা সিম্বলের টুলগুলিকে স্কিপ করতেছি। হালকা আমরা সিম্বল সম্পর্কে পরবর্তীতে ধারণা দিব যখন আমরা 3D তে কাজ করব। ওকে, আমরা জাস্ট গ্রাফ সম্পর্কে একটু ধারণা দেই যে আমরা একটা গ্রাফ তৈরি করতে চাচ্ছি, যে কত পিক্সেল বাই কত পিক্সেল এটা সাইজ হবে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি। সে 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ একটা গ্রাফ তৈরি করতে যাচ্ছি। 12 ইঞ্চ, সরি, সো আমরা 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, এবং এখানে ডাটা পুট করতে পারতেছি। সো 1 and 2 and 3 এরকম 3 বা 4। ওকে, সো দেখতে পাচ্ছি যে তিনটা গ্রাফ তৈরি হয়ে গেছে। সো এখানে আমরা বিভিন্ন রকম গ্রাফ তৈরি করতে পারি, কলাম গ্রাফ, স্ক্যাটার গ্রাফ, পাই গ্রাফ, বিভিন্ন রকম গ্রাফ তৈরি করতে পারি। আমার যে দরকার সেই অনুযায়ী আমরা গ্রাফ তৈরি করতে পারি। ওয়ালাইকুম আসসালাম। So 2 and 3, তো ওকে করলাম, আমরা পাই চার্টও এখান থেকে তৈরি করতে পারতেছি, এবং বিভিন্ন রকম গ্রাফ আমরা তৈরি করতে পারবো। আর লাস্ট যে জিনিসটা আমরা আর একটু দেখবো সেটা হচ্ছে যে আমাদের আর্টবোর্ড কে আমি সাইজ করতে পারি আর্টবোর্ড টুল দিয়ে। আর্টবোর্ড টুল দিয়ে তো আমরা আর্টবোর্ড সাইজ করতে পারি। ওকে, দ্যাটস ইট। এবং স্লাইস টুল সম্পর্কে আমরা ওয়েব ডেভেলপমেন্টের ডিজাইনের একটা ওয়েব ইউএক্স ডিজাইনের একটা টিউটোরিয়াল রাখবো, সেটাতে আমরা দেখতে পাবো যে স্লাইস টুল কিভাবে কাজ করে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হচ্ছে প্যান টুল, আমি একটা ড্রয়িং কে সরাইতে বা ইয়ে করতে পারি, এবং দেন হচ্ছে কি আমাদের জুম টুল, জুম ইন অথবা জুম আউট করতে পারি, অথবা কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারি। তো এতটুকুই আমাদের আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবার গুলি। তারপরে টুলবারের পরবর্তীতে আমরা যে পরবর্তী টিউটোরিয়াল গুলিতে যেগুলি দেখবো সেটা হচ্ছে যে আমাদের ফাইল মেনু এবং অবজেক্ট মেনু, এবং স্পেশালি ইফেক্ট মেনুর মধ্যে অনেকগুলি অপশন আছে, সেগুলি আমরা দেখবো, এবং উইন্ডোজ সম্পর্কে আমাদের কিছু ধারণা নিব। ধন্যবাদ।